হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আমের অনেক রকম রেসিপি মানে দু রকমের রেসিপি মা দেখিয়েছি। সেটা হচ্ছে আচারের রেসিপি, কাঁচা আমের আর কি। দু রকমের আচার মা দেখিয়েছে। তা গরমকাল, এখন তো আমের আচার, আমের চাটনি, আমের জেলি এসব হবে। তো মা দু রকমের আচার আপনাদের দেখিয়েছে করে। আজকে মা দেখাবে আমের জেলি, তাই তো? তো আমের জেলি করে। তো আসুন দেখে নিই মা কী করছে আর কি শুরু করে দিয়েছে কি করতে। তেজপাতা আর হচ্ছে 3টে এলাচ ফাটিয়ে কতটা জলের মধ্যে দিয়েছি, 2 কাপ জল। এই কাপে 2 কাপ জল। হ্যাঁ, এবার 1 কাপ চিনি। এই কাপের 2 কাপ জল দেখাও কাপটা না। এই কাপের 2 কাপ জল। হ্যাঁ, আর তারপরে 1 কাপ চিনি দিলে। হ্যাঁ, আবার আর একটু দেবো চিনি। এখন জেলি তো, এটা মিষ্টি মিষ্টি হবে, ভীষণ মিষ্টি হবে। মানে 2 কাপ জল 2 কাপ চিনি দেওয়া হয়ে গেল। এবার চুনের জলে 1 ঘন্টা ধরে আমটাকে ভিজিয়ে রেখেছি, কেটে ধুয়ে। কিসের জলে? চুনের জল। চুনের জলে 1 ঘন্টা ধরে কাঁচা আমটাকে ভিজিয়ে রেখেছিলেন। আজকে আমি কিছু জানি না কি করে রেখেছে, কারণ আমি বাড়ি ছিলাম না। তো মা এটাকে আরেকবার বলে নি মা একটু। চুনের জলে 1 ঘন্টা ধরে কাঁচা আমটাকে ভিজিয়ে রেখেছে। আর এখানে দেখলেন আপনাদের সামনে জলটা ফুটতে শুরু করেছিল 3টে এলাচ আর তেজপাতা দিয়ে। মা 2 কাপ জলে 2 কাপ চিনি দিয়েছে। এবার কাঁচা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। চুনের জলে যেগুলো ভিজিয়ে রেখেছে চুনের জলে, সেইগুলো এবার চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। চুনের জলে যে আমগুলো মা ভিজিয়ে রেখেছিল, কাঁচা আমগুলো 1 ঘন্টা ধরে, তাই তো? সেগুলো মা এখন চিনির রসের মধ্যে দিয়ে দিল। এটা হলো আমের জেলি হচ্ছে। এর আগে আপনাদের 2 রকম টক আচার দেখিয়েছিলাম। আজকে দেখাবো মিষ্টি আচার। জেলি, ওই মিষ্টি আচার মানেই জেলি আর কি। যাই হোক, এটা আপনারা ভাতের পাতেও খেতে পারবেন কিংবা এমনিও খেতে পারবেন। ভাত পাতে এগুলো না, খায় না? না, এগুলো রুটি পরাঠা। আচ্ছা, লুচি পরোটার সাথে মানে সাইডে আর কি আপনারা খেতে পারবেন। সাইডে খেতে পারবেন, এমনিও খেতে পারবেন। শুধু খেলেন, শুধু খেতে পারেন। আমি ভুল বলে ফেলেছি, আমি জানতাম না। যাই হোক, ভাতের পাতে খায় না, আমি সেটা জানতাম না। তো কিছু মনে করবেন না। ভাতের শেষে খাওয়া যায়। ভাতের শেষে ভাত খাওয়া হয়ে গেল, শেষ পাতে একটু জেলি খেলো, সেটা খাওয়া যায়, কিন্তু ভাতের সঙ্গে নয়। দেখানোর জন্য গরম লাগছে, হাওয়াটা ক্ষতি হয়। এটা হচ্ছে আজকে আমাদের ওয়েদার প্রচণ্ড গরম, অথচ মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে না। আর এদিকে দেখুন, যেটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম ফুটছে। এবার মা দেখাবে কি অবস্থা। এখনো হয়নি। অনেকে টক খেতে ভালোবাসেন, অনেকে মিষ্টি খেতে ভালোবাসেন। টকের জন্য মা 2 রকম টক ঝালের জন্য দিয়েছে মা 2টো রেসিপি। আর এটা হচ্ছে মিষ্টি, যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসেন। মিষ্টি আর তার মানে এটা জেলি, আমের জেলি। জলটা আপনারা দেখেছিলেন মা স্টার্টিংয়ে জলটা ফোটাতে, মানে জলটা তেজপাতা আর এলাচ দিয়ে ফোটাতে শুরু করেছিল যাতে সময়টা কম লাগে। তারপরে আপনাদের সামনে চিনিটা দিল আর চুনের জলে ভেজানো আমটা দিয়ে দিল। এটা হতে কতক্ষণ না তো ফুটবে, একটু ঘন হয়ে আসবে, আঠা আঠা মতো, তখন সেই জন্য এটা দিলাম কম, জলটা কম দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর বেশিক্ষণ লাগবে না, আপনাদের বেশি বোর হতে হবে না। প্রায়
চিনিটা একটু রসটা তলাটা দেখো তো, চিনির রসটা হচ্ছে, চিনিটা গলছে কিনা, গলে গেছে না? আর রেসিপিটা হওয়ার সাথে সাথে যেটা আমি প্রত্যেকদিন যে রিকোয়েস্টটা করি, সেই রিকোয়েস্টটা আমি আজও করছি আপনাদের। আমি জানি আপনাদের হয়তো বোর লাগে শুনতে, তাও আমাকে তো মানে আমি আর মা যাতে এই চ্যানেলটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, প্লিজ 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 তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা, আর ভিডিওগুলো দেখুন। আর প্লিজ মা যেটুকু বাড়িতে যেরমভাবে বাড়িতে করে সেই প্রসেসটুকু শুধু আপনাদের সামনে তুলে ধরে। সবার প্রসেস তো সমান হয় না, তাই মায়ের প্রসেসটুকু শুধু তুলে ধরে। আপনাদের আশা করি রেসিপিগুলো খারাপ লাগবে না। প্লিজ একটু দেখতে থাকুন আর আমাদের আশীর্বাদ করুন আমরা যাতে চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি। আমাদের সঙ্গে থাকুন, সহযোগিতা করুন। আপনারা ছাড়া আমাদের এই চ্যানেল এগোবার কোনো উপায় নেই। হয়েছে একটু ভালো অনেকটা হয়ে এসছে। হয়ে যাবে এটা, চিনি দেওয়া হয়েছে। তো আমার যেটা আমি রেগুলার বলি সেটা আমি আজকে এটা হতে হতেই বলে দিলাম, কারণ এটা ফুটতে একটু সময় নিচ্ছে। তো একটু ধৈর্য ধরে দেখবেন। প্রায় হয়ে এসছে, দেখুন একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে, আপনারা করলে বুঝতে পারবেন স্মেলটা সত্যিই সুন্দর বেরিয়েছে। মানে আমটা হয়ে এসছে সেটা আর কি বোঝা যাচ্ছে আর কি। স্মেলটা যখন যদি করেন যে আপনারা মানে চাইলে মানে এরকমভাবে একটু করে দেখলে আশা করি আপনাদের খারাপ লাগবে না। তো যদি যখন করবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, জানবেন হয়ে এসছে খুব সুন্দর একটা। এটা তো ঘন হবে আর একটু, না হয়ে এসছে, জল অল্প তো, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু দেখিয়ে দেবো আমগুলো। এটা সেদ্ধ হতে একটু সময় লাগে বলে হয়তো আপনাদের একটু বোর লাগছে। এই দেখুন, দেখুন আম সেদ্ধ হয়ে গেছে, রসটা আর একটু ঘন হবে। প্লিজ একটু ধৈর্য ধরে দেখুন। আমি আবারও বলছি আমার তো ভিডিও ক্যামেরা না, আমার মোবাইলে শ্যুট করতে হয়, যার জন্য মার্চিং করা বা এডিট করা আমার মোবাইল থেকে একটু ইম্পসিবল হয়ে পড়ে। তো তার জন্য আপনাদের পুরোটা দেখাতে হয়। আর যেটুকু করে রাখা সম্ভব মা সেটুকু করে রাখে, যেটুকু দেখাতে মানে না দেখালেও চলে যায়। যেগুলো অনেক কিছু, যেমন মাছ ভেজে রাখে, ভেজিটেবলগুলো ভেজে রাখে, বা রাইসটা করে রাখে, অনেক কিছু করে রাখে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, মানে বোর না লাগে, লেন্দি না হয়ে যায়। তো কিন্তু কিছু কিছু জিনিস তো একটু অসুবিধা, মানে একটু দেখাতে হয়, কারণ এটা মার্চিং করা যেরকম বললাম আর এডিটিং করে একটু ইম্পসিবল হয়ে যায় আমার পক্ষে, মোবাইল থেকে যেহেতু শ্যুট করছি, ক্যামেরা থেকে নয়। আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে দেখুন। দেখুন অনেকটা হয়ে এসছে। তুমি এটাতে দিয়ে দাও, তারপরে বাটিতে পরে করে দিও, আগে এটাতে দেখিয়ে করে দাও। যেহেতু বাটিও রয়েছে, জেলিটা বাটিতে দেওয়াই মনে হয় ভালো হবে। প্লেটে, তাহলে দেখো প্লেটে দাও। হাত দিয়ে দেখো না মা, ওই যেটা দেখো তুমি আর মিনিট খানিক মা ডিশে ট্রান্সফার করবে, ডিশ রেডিও করে ফেলেছে।
দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এবার রুম টেম্পারেচারে রাখতে হবে। তুমি ওনাদের অল্প একটু তুলে এখানে দিয়ে দাও না, পরে সাজিয়ে দিও না। আচ্ছা, মা এবার ডিশে ট্রান্সফার করছে। দেখুন এটা কিন্তু আরেকটু জমবে, মানে রুম টেম্পারেচারে রাখলে। তো দেখুন আজকের রেসিপি আমের জেলি এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটি। এরপরে মা থালাটা ডিশটা সাজাবে তো।